আজকে রবিবার। আর এখন সন্ধে 7টার মতো বাজে। তো 7টা 15-20 মতো বাজে আর কি। তো আপনারা তো জানেনই যে কানাডাতে এই সময় আহ, দিনের আলোটা অনেকক্ষণই থাকে। তো ভালোই আজকে ওয়েদার, তবে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো সেই কারণে আমি মাইকটা পরে নিয়েছি, যাতে হাওয়ার জন্য কথা যা বলছি, যেটা বলতে চাইছি সেটা আপনাদের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছায়। তো একটু আগে মেয়েকে নিয়ে পার্ক থেকে এসেছি, রবিবার মেয়েকে নিয়ে একটু পার্কে গেছিলাম। 1.5 ঘন্টা মতো পার্কে ছিলাম। তো মেয়েরা খেলছে, ছেলেরাও খেলছে ওখানে, দেখছিলাম বসে বসে। পার্কে বেঞ্চ আছে, একটা বাস্কেটবল কোর্টও রয়েছে খেলার, সেখানেও ছেলে মেয়ে নির্বিশেষে খেলা করছে। এবং 5 বছরের বাচ্চা থেকে, মানে 5 বছরই কি বলবো, 1-1.5 বছরের বাচ্চা থেকে টিনেজার 17-18 বছরের ছেলে মেয়েরাও খেলা করছে সেখানে। তো গত কয়েকদিন ধরেই ভাবছিলাম একটা ব্যাপার, কিছু নিয়ে বলা উচিত হবে কি হবে না, আমার বলাতে কতটা কাজ হবে, আদৌ কোনো কাজ হবে কিনা, আমি বলেই বা কি হবে, সবাই তো বলছে। তো এরকম অনেক কিছু মাথার মধ্যে ঘুরছিল গত বেশ কয়েকদিন ধরে। মানে গত বেশ কয়েকদিন, অলমোস্ট বলতে গেলে 8-9 দিন মতো তো হয়েই গেছে, কন্টিনিউয়াসলি মাথায় ঘুরছিল যে কিছু বলবো, কিছু বলা উচিত, কিছু বলা ঠিক হবে, বা আমার বলাতে কি কোনো কাজ হবে। কিন্তু মাথার মধ্যে এত কিছু ঘুরছিল, নানা রকম জটলাও পাচ্ছিল যে কি হচ্ছে, কি চলছে। যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, যাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আসে, তারা বলছে, কলকাতাবাসী বলছে, পুরো শহর বলছে, পুরো দেশ বলছে, সবাই বলছে, আমার বলাতে কি হবে। কিন্তু আজ যখন মেয়েকে নিয়ে পার্কে গেলাম, সবাইকে দেখছি খেলতে, সব ছেলে মেয়েরা খেলছে, বাচ্চারা খেলছে। তো জানি না কেন মনে হলো আজ কিছু আপনাদের বলা উচিত। আজ যদি না বলি হয়তো আর কোনোদিনও বলতে পারবো না আমি। আজ বলাটা জরুরি, একটু হলেও কিছু বলা উচিত, কিছু জিনিস বলা উচিত, কিছু ব্যাপার আপনাদের জানানো উচিত। কিছু ব্যাপার জানলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে সত্যি এখন স্ট্যান্ড নেওয়া উচিত, আর নয়। জানি এরকম ঘটনা গত অনেক বছর ধরে হয়ে আসছে, ভবিষ্যতেও জানি না। এখন যদি কঠোরভাবে কিছু না স্টেপ নেওয়া হয়, মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া না হয় যে আজ এইটার মানে গোড়া থেকেই এইসব জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এই প্রতিজ্ঞাটা যদি আমরা আজ না নিই, কালও আমরা কিছু করতে পারবো না, ঘটবেই এরকম ঘটনা। তো যাই হোক, যে ব্যাপারটা আমি বলছিলাম, যে পার্কে যাওয়ার পর সাডেনলি আমার মাইন্ডটা চেঞ্জ হলো কেন, আর মনে হলো কেন আজ একটু কিছু আপনাদের বলা উচিত। তো আজ যখন গেলাম পার্কে, মনে হলো এই যে কন্ডিশনটা আমি পার্কে দেখছি, চারপাশে ছেলে মেয়েরা খেলছে, তার মধ্যে জানেনই এখন এখানে সামার, অনেকেই ছোট ছোট ড্রেস পরা, অনেকেই 80% মেয়েরা ছোট ছোট ড্রেস পরে এসছে, শর্টস পরে এসছে, খেলছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে। তো মনে হলো আমাদের দেশটা কেন এরকম হয় না, আমাদের সমাজটা কেন এরকম হয় না, যেখানে মেয়েরা নির্দ্বিধায় নির্ভয়ে যে কোনো রকম জামা কাপড় পরতে পারবে, যে কোনো রকম কথা রাখতে পারবে, তারা কি চাইছে কি না চাইছে সেটা নির্দ্বিধায় বলতে পারবে। কেন আমাদের সোসাইটি, আমাদের সমাজ কেন এরকম হয় না? এরকম দেশ তো আমারও হতে পারতো, আমার দেশটাও এরকম হতে পারতো, যেখানে মেয়েরা স্বাধীন থাকবে, যেখানে মেয়েরা নির্ভয়ে ছেলেদের সাথে খেলতে পারবে,
ভয় পাবে না যে এই ছেলেটা কিরকম, ওই ছেলেটা কিরকম হবে, সবার সাথেই বন্ধুত্ব করতে পারবে, যে কোনো রকমের ড্রেস পরতে পারবে। এরকম একটা দেশ আমার দেশটা কেন না? আজ সত্যি কথা বলতে, এখানে যেরকম ধরনের ড্রেস পরে, যেরকম ধরনের জামা কাপড় পরে যেভাবে মেয়েরা ঘুরে বেড়ায়, এরম যদি আমাদের দেশে হতো, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, জানি কত কত কি কাণ্ড ঘটে যেত। বোধহয় প্রতিদিন কয়েকশো খবর বেরোতো, কয়েক হাজার খবর বেরোতো এরকম এইসব নিয়ে। কিন্তু এই দেশে এইসব কিছু হয় না। এখানে মেয়েরা কি পরছে, মেয়েরা কিরম জামা কাপড় পরছে, কতটা তার থাই দেখা যাচ্ছে, কতটা তার কি বলবো ব্রা দেখা যাচ্ছে, কতটা কোমরের ভাঁজ দেখা যাচ্ছে, সেসব নিয়ে এখানে কেউ কিছু কেয়ার করে না। এবার হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে এটা তো আমাদের কালচার নয়, এরকম ধরনের ড্রেস আমাদের দেশের কালচার নয়। হ্যাঁ, তো ঠিক আছে, মানছি, অতটাও বাজে একটা ড্রেস পরে হয়তো মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। এখানে যেভাবে মানুষ, মেয়েরা ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায় নির্ভয়ে, যে কোনো রকম ড্রেস পরছে, আমি সেই দিকে অতটা গেলামই না। কিন্তু আমাদের দেশের মেয়েরা সেটা মেনটেন করেই চলে, রাস্তাঘাটে সেইভাবেই চলে। কিন্তু কালচার যদি আসে যে আমাদের দেশের কালচার এরকম নয়, এই দেশের কালচার এরকম, সেই জন্য তারা এরকম করছে, আমাদের দেশের কালচার এরকম নয়, তো একটা প্রশ্ন আমার আছে যে আমাদের দেশের কালচার কি সত্যি এটা পারমিশন দেয় বা এটা বলে যে রাস্তায় মেয়েরা একা বেরোলে তাদের সাথে যা ইচ্ছা যা খুশি করা যায়, ট্রেনে বাসে উঠলে তার যেখানে খুশি টাচ করা যায়? নাকি এটা আমাদের কালচারে আছে যে মেয়েরা রাস্তায় একা, রাতের বেলা রাস্তায় হোক বা যে কোনো জায়গায় হোক থাকলে তার সুযোগ নেওয়া, অসৎভাবে সুযোগ নেওয়া, জঘন্যভাবে তার সুযোগ নেওয়া, এটা আমাদের কালচারে আছে। যদি খারাপ ড্রেস পরা, রাত অব্দি বাইরে থাকা একটা মেয়ের, এটা যদি আমাদের কালচারে না থাকে, আমি বলছি না সবাই, আমি বলছি কিছু মানুষ হয়তো আপনারা বলতে পারেন যে সব আমাদের কালচারে নেই, তা আমাদের কালচারে এটাও নেই যে একটা মেয়েকে রাস্তায় পেয়ে বা একটা মেয়েকে বাসে ট্রামে বা যে কোনো জায়গায় যেভাবেই হোক পেয়ে তার কি বলবো, তার যেখানে খুশি টাচ করা, এটা আমাদের কালচারে নেই। আমাদের সমাজটা না সত্যি কথা বলতে অসুস্থ। আমাদের সমাজ ব্যবস্থা, আইনি ব্যবস্থা সবকিছু ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। সুস্থ করা প্রয়োজন, এখন সুস্থ করা প্রয়োজন, সুস্থ করা প্রয়োজন। আর সেটা কিভাবে সুস্থ করবেন? খুব সিম্পল। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি শারীরিকভাবে, মানসিকভাবে, যেভাবে হোক অসুস্থ হয়ে পড়ি, আমাদের তার জন্য কড়া কড়া তেতো বাজে খেতে, টেস্টি না এমন কিছু ওষুধ খেতে হয়, রেগুলার বেসিসে খেতে হয়, একটা পিরিয়ড অফ টাইম খেতে হয়, তারপরে গিয়ে আমরা সুস্থ হই। আর সেরকমই আমাদের সমাজটাকে সুস্থ করার জন্য, আমাদের দেশটাকে সুস্থ করার জন্য না এরকমই কিছু কড়া স্টেপ নিতে হবে, যেটা হয়তো ভালো নয়, যেটা হয়তো মানে অন্য কারোর জন্য আমি বলছি, যারা অসুস্থ আমাদের সমাজে তাদেরকে খাওয়াতে হবে জোর করে, সেরকম টাইপের কড়া ওষুধ খাওয়াতে হবে, তাদেরকে কড়া ওষুধ দিতে হবে, কড়া স্টেপ নিতে হবে। আর সেটা সাধারণ জনগণ, আমি বলবো না এখন তারা সাধারণ রয়েছে, যেভাবে মানুষ আন্দোলন করছে, প্রতিবাদ করছে, মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, হাজার হাজার লাখ লাখ মহিলারা নেমে পড়েছে রাস্তায়, তো সাধারণ জনগণের
এটাই কাজ যে যারা অসুস্থ করতে চাইছে আমাদের সমাজটাকে, যারা অসুস্থ করে দিচ্ছে আমাদের সমাজটাকে, তাদেরকে কড়া ওষুধ খাওয়ানোর, অর্থাৎ কড়া স্টেপ নেওয়ার, যেটা তাদের জন্য খারাপ কিন্তু আমাদের সমাজের জন্য ভালো। আরেকটাও আছে সুস্থ করার উপায়, এটা তো গেল 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, আরেকটাও এখন ডাক্তাররা সব জায়গায় বলে থাকে, এখানেও বলে থাকে, অসুস্থ হয়ে পড়লে মানসিকভাবে শারীরিকভাবে মেডিটেশন করুন, যোগা করুন, কন্টিনিউ করুন। তাতেও অনেক অসুস্থতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, অনেক রকম অসুখ থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতে পারি সেই অসুখগুলো থেকে। তার জন্য যোগা মেডিটেশন করা দরকার। তো আমাদের দেশের যে অবস্থা, সেখানে যোগা মেডিটেশন আমি বলছি না, কিন্তু এরকম যোগা মেডিটেশনের মতো যে কাজটা করতে হবে, কন্টিনিউ করতে হবে এবং শুরুর দিক থেকে করতে হবে, সেটা হচ্ছে আমরা ঘরে যারা রয়েছি, মানে প্যারেন্টসদের কথা বলছি, ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, যারা মেয়ের বাবা মা বা ছেলের বাবা মা যাই হোক, তো আপনারা মেয়েকে যতটা যা শিক্ষা দেবেন, তার থেকে বেশি শিক্ষা বা বেশি ভালো করে সবকিছু বোঝান, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা ছেলেদেরকে ভালো করে বোঝান। ডাক্তার ইঞ্জিনিয়ার ডিগ্রি দিয়ে ঠিক আছে, কিন্তু যদি মানুষই না হতে পারলো, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আর কি লাভ হলো, রাইট? ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মানুষ খারাপ কাজ করছে, তো এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ, মানুষই যদি ভালো না হতে পারে। তো চেষ্টা করুন, যারা বাবা মা রয়েছেন তারা ছোট্ট থেকেই বাচ্চাকে শেখান কোনটা ঠিক কোনটা ভুল। স্পেশালি ছেলেদের প্যারেন্টস যারা যারা যাদের ঘরে ছেলে রয়েছে, বাচ্চা ছেলে রয়েছে, তাদেরকে ছোট থেকে বোঝান জিনিসগুলো। গুড টাচ ব্যাড টাচ ঠিক আছে, কিন্তু ভালো করে বোঝান যে সেও যেন ভালো হয় এবং সমাজকে ভালো রাখার জন্য কি কি কাজ করতে হয়, কিভাবে চলতে ফিরতে হয়, সেই জিনিসগুলো শেখান। সবাইকে রেসপেক্ট করতে শেখান, স্পেশালি এটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে রেসপেক্ট, সবাইকে। এখানে কোনো মেয়ে বা ছেলের আলাদা করে কোনো ব্যাপার নেই, সবাইকে রেসপেক্ট করবে, এইটুকু এক্সপেকটেশন আমরা সবার থেকেই রাখতে পারি। একটা বাচ্চাকে যেন ছোট থেকে সেই জিনিসগুলো শেখান, যে রেসপেক্ট যেন সবাইকে সে দেয়। একটা মানুষকে মেরে ফেলছে, যা ইচ্ছা তাই করছে, সেটা সমাজ নয়, সেটা সুস্থ স্বাভাবিক সমাজ নয়। আমাদের একটা সুন্দর সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেককে একটা ভালো মানসিকতার হতে হবে, প্রত্যেকের মধ্যে একটা মনুষ্যত্ব বোধটা থাকতে হবে, যে হ্যাঁ, কাউকে হার্ম করা উচিত নয়, বিনা কারণে এইভাবে কাউকে হার্ম করা উচিত নয়। একটা কথা আছে আমাদের বাংলায়, দুটো শব্দের একটা টার্মস আছে বাংলায়, গোড়ায় গলদ। আমাদের সমাজটা গোড়ায় গলদ, সত্যি গোড়া থেকেই গলদ, আসল জায়গাগুলোই ঠিক নেই। বাড়িতে আমরা আমাদের ছেলেদের কি শেখাচ্ছি, আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি, সেই জায়গাটা আমরা ঠিক করে শেখাতে পারি না, অনেক প্যারেন্টস শেখাতে পারে না। আজ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যদি এরকম অবস্থা হয়, আমি বলছি একটা ভালো পোস্টে জব করছে তাদের যদি এরকম অবস্থা হয়, শুধু তাদের বলবো না, হয়তো হোম মেকার যারা, একটা মেয়ে ঘরে রয়েছে, একটা মেয়ে বাইরে গিয়ে জব করছে, সব ক্ষেত্রেই তারা কোথাও না কোথাও এরকম কিছু ফেস করছে। আজ একটা ছেলে যদি রাত 12টায় বাড়ি ফিরে, তাকে সেরকম ভাবে কোনো প্রশ্ন করা হয় না, তাকে নিয়ে অত চিন্তা করা হয় না, কিন্তু একটা মেয়ে রাত 12টায় রাত 11টায় বাড়ি ফিরলে তাকে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার বাবা মা তাদেরকে নিয়ে চিন্তায় থাকে যে সে ঠিকঠাকভাবে বাড়ি ফিরবে কিনা। কেন?
কেন এরকম হবে? বরং আমাদের সত্যি এটা করা উচিত, একটা ছেলে বাইরে থাকলে তাকে বারবার ফোন করা, সে কোথায় আছে সে যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে, যাতে বাকি মেয়েগুলো সেফলি ঘরে পৌঁছাতে পারে। সত্যি এমনটাই করা দরকার, যে যদি সে ভালো শিক্ষায় শিক্ষিত না হতে পারে তাহলে এই কাজটা করা উচিত, যে তাকে বারবার কল করা, তাকে বাড়িতে ডেকে নিয়ে আসা, যে আয় ঘরে আয়, অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমরা সেটা করি না। উল্টে রাত 11টা 12টায় যদি কোনো মেয়ে বাড়ি ফেরে, তার নজর, সে কার নজরে পড়ে? প্রথমে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো সেই সময় ছেলেগুলোর নজরে পড়ে। আমি এটা বলছি না সবাই, আমি কিন্তু একটা কথা বলছি, এই পুরো সমাজটা গুটি কয়েক মানুষের জন্যই খারাপ হচ্ছে। তো সেই গুটি কয়েক মানুষকে আমি উল্লেখ করে কথাগুলো বলছি। তো তাদের নজর প্রথমে পড়ে, আর যে মেয়েটা ফিরছে তার পাশের বাড়ির যার মাসিমা কাকিমা জেঠিমারা আছে তাদের নজরেও পড়ে, যে মেয়েটা এত রাতে বাড়ি ফিরছে, কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরছে। মেয়েটার ক্যারেক্টার নিয়ে নানা রকম প্রশ্ন উঠে যায়। ঠিক আছে, তো এগুলো কেন হবে? গুটি কয়েক কিছু মহিলা, গুটি কয়েক কিছু পুরুষ মানুষ, এই গুটি কয়েক মানুষের জন্য পুরো সমাজটা নষ্ট হচ্ছে, পুরো দেশটার বদনাম হচ্ছে। আজ বলতে খারাপ লাগে, প্রবাসী থেকে যখন এইসব খবরগুলো কানে আসে সত্যি খুব খারাপ লাগে। যখন একজন এসে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকেই বিলং করো না, যেখানে এই কেসটা হয়েছে, শুনতে খারাপ লাগে। নিজের দেশের বদনাম, নিজের শহরের বদনাম, সত্যি শুনতে খারাপ লাগে। এটা কি ওই জায়গায় হয়েছে যেখানে তুমি থাকো? তুমি কি তার আশেপাশে থাকো? নানান প্রশ্ন শুনতে খারাপ লাগে। বিশ্বাস করুন, প্রবাসী থেকে সত্যি এই কথাগুলো শুনতে, লোকের প্রশ্নের সম্মুখীন যখন হতে হয়, খারাপ লাগে যে নিজের দেশটা এই গুটি কয়েক অসুস্থ মানুষ বলবো এদেরকে আমি, এই অসুস্থ মানুষ, পুরো গুটি কয়েক অসুস্থ মানুষ, যারা মানুষ রূপী পশু আর কি, তো তাদের জন্য পুরো দেশ, পুরো সমাজ খারাপ হয়ে যাচ্ছে, আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে এত দূরে পড়ে রয়েছি, সবাইকে ছেড়ে এত দূরে রয়েছি, এক সময় দেশে ফিরে যাব, এক সময় নিজের দেশে চলে যাব, ওখানে থাকবো। খারাপ লাগে মাঝে মাঝে, এখানে পড়ে রয়েছি, সবাইকে ছেড়ে এখানে থাকি, মাঝে মাঝে মনে হয় এরকম। কিন্তু এরকম কিছু কিছু ঘটনা যখন কানে আসে না, তখন কয়েকশো বার ভাবতে হয়, সত্যি কি দেশে ফিরে যাওয়াটা এখন ঠিক হবে? সত্যি দেশ আমাদের জন্য কি সেফ? সত্যি দেশে ফিরে গেলে স্বাধীনভাবে সুস্থভাবে বাঁচতে পারবো তো? 100 বার নয়, কয়েকশো বার হয়তো নানান প্রশ্ন মাথায় ঘুরতে থাকে যখন এরকম ঘটনাগুলো কানে আসে। তখন মনে হয় এখানে আছি, কষ্ট করে পড়ে আছি, সবাইকে ছেড়ে, এটাই ভালো আছে, এরকম মনে হয়। সত্যি কিছু বলার নেই, মানে অ্যাকচুয়ালি তো বলার আছে, যা বলার আছে সেটা হচ্ছে, আমি একা নয়, পুরো কলকাতাবাসী বলছে, পুরো শহর বলছে, পুরো দেশ বলছে। শুধু দেশে নয়, প্রবাসেও হাজার হাজার মানুষ এই নিয়ে প্রোটেস্ট করছে, অনেক জায়গায় অনেক মানুষ প্রোটেস্ট করছে। তো সেম প্রোটেস্ট হয়তো আজ আমরা এই একটা জিনিস নিয়ে করছি, কাল আর একটা ঘটনা হবে সেটা নিয়ে নামবো। মানে আমাদের নারীদের স্বাধীনতা, আমাদের নারীদের, মহিলাদের অধিকার, এই নিয়ে আমরা কতদিন রাস্তায় নামবো? প্রশ্নটা এখানে। কতদিন হাতে মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল হবে, ব্যানার টানিয়ে টানিয়ে প্রোটেস্ট চলবে? প্রশ্নটা এখানে। কতদিন? বন্ধ করতে হবে এগুলো, সত্যি বন্ধ করতে হবে। প্রোটেস্ট নয়, যে অপরাধগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে। আগামী দিনে, আগামী সময়ে যেন এরকম ভাবে রাস্তায় না নামতে হয় হাতে মোমবাতি নিয়ে,
সেই ব্যবস্থা করতে হবে। সমাজকে সুস্থ করার জন্য যা করার দরকার, একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক, সত্যি এরকম একটা সমাজই আমরা চাই। আর এই সমাজটা, এরকম একটা দেশ গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেটাই আমাদের করতে হবে এখন। বিশ্বাস করুন, এখানে এই যে মেয়েরা ঘুরে বেড়ায়, না কারোর কোনো কুমন্তব্য, না কটূক্তি, না কেউ বাজে নজরে দেখে, এখানে যে যার মতো স্বাধীন। কেন এরকম নয় আমাদের দেশটা? কেন এখনো একটা কি ড্রেস পরবে কি না পরবে এই নিয়ে মেয়েদের ভাবতে হয়? কেন পাশের বাড়ির কাকিমা, জেঠিমা, মাসিমাদের বাজে নজর তাদেরও রয়েছে, সাথে তো রাস্তায় যাদের সাথে ওঠানামা করতে হচ্ছে, যেখানে কর্মক্ষেত্রে ওঠানামা করতে হচ্ছে, তাদেরও কুনজরেই পড়তে হয় আমাদের। কেন হবে এটা? বিশ্বাস করুন, আপনাদের একটা ছোট্ট কথা বলি, ছোট্ট একটা মানে জাস্ট এক্সাম্পল বলছি, আপনারা হয়তো বুঝে নিতে পারবেন আমি কি বলতে চাইছি। এখানে মেয়েদের সুরক্ষা নিয়ে এতটাই কড়া ব্যবস্থা, আইনি ব্যবস্থা রয়েছে। একটা ছোট কথা বলি, এখানে যদি কোনো মেয়ে ট্রেনে বাসে ওঠে, কোনো মহিলা, কোনো বৃদ্ধা, যেই হোক, সে যদি ট্রেনে বাসে ওঠে বা কোথাও শপিং মলে যায়, যেখানেই যাক, কেউ যদি তার দিকে 15 সেকেন্ড 20 সেকেন্ড কন্টিনিউয়াস তাকিয়ে থাকে এবং সে যদি সেটা ফলো করে এবং তার সেই কারণে সে যদি আনকমফোর্টেবল ফিল করে, সে তার রাইট আছে, সেই মেয়েটার রাইট আছে, তাকে গিয়ে সে কোশ্চেন করবে সে কেন তাকিয়ে আছে। তাকে ডিরেক্টলি গিয়ে কোশ্চেন করবে যে কেন সে তাকিয়ে আছে। দরকার পড়লে সে মানে ডিরেক্টলি এখানে যে 911 সেখানে পুলিশে কল করতে পারে, এইটুকু কারণের জন্য। যদি চায় সে 911-এ কল করতে পারে, পুলিশ ডাকতে পারে। 15-20 সেকেন্ড তার দিকে যদি কেউ তাকিয়ে থাকে কন্টিনিউ, পরে বিচার বিবেচনা হবে। আগে তার রাইট আছে, সে পুলিশ কল করবে এবং পুলিশ চলে আসে। বিশ্বাস করুন, 10-15 মিনিট তো খুব বেশি বললাম হয়তো, এর মধ্যে তার আগেই হয়তো পুলিশ এসে হাজির হয়ে যায় সেই স্পটে যেখান থেকে কল আসে। তো এরকম ব্যবস্থা নেই কেন আমাদের দেশে? আমি হয়তো খুব বেশিই বলে ফেললাম, মানে তাকিয়ে থাকা নিয়ে প্রোটেস্ট করার এখানে ল আছে, আইন আছে মেয়েদের জন্য। আমি হয়তো খুব বেশি বললাম, আমাদের দেশে হয়তো এতটা বেশি হবে না, কিন্তু এত বড় বড় কাণ্ড হয়ে যাচ্ছে, সেখানেই কোনো নেই ব্যবস্থা, সেখানে কিছু হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা। তো আমার প্রশ্ন এটাই, এরকম সুরক্ষা ব্যবস্থা যদি এই দেশে হতে পারে, আমাদের দেশে নেই কেন মেয়েদের জন্য? খুব ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। মেয়েরা এখানে মেয়েদের রাইট নিয়ে, মেয়েদের সেফটি নিয়ে যা ভাবা হয়, তার 1%-ও বোধহয় আমাদের দেশে ভাবে না। সেজন্য আপনাদের বোঝালাম যে আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থা, আইনি ব্যবস্থায় কোথায় গলতটা রয়েছে, গোড়াতেই গলতটা রয়েছে। সেই গলতটাকে ফিক্স করার চেষ্টা করুন। সেটা ফিক্স করলে হয়তো অনেকটা শুধরে যাবে আমাদের সমাজ, আমাদের দেশ অনেক শুধরে যাবে, মেয়েদের জন্য অনেক সেফ হয়ে যাবে। ওই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন। আগামী প্রজন্ম একটু সেফ ভাবে ঘুরতে পারে রাস্তাঘাটে, একটু সেফ ভাবে, মানে মেয়েদের কথা বলছি, আগামী প্রজন্মে যারা আছে মেয়েরা, তারা যেন সেফ ভাবে থাকতে পারে, সেফ ভাবে রাস্তায় ঘুরতে পারে, নিজেদের পছন্দ মতো জব করতে পারে, যেখানে ইচ্ছা যেতে পারে, সেই রাইটটা যেন পায়, সেই সেফ জায়গাটা যেন তারা পায়। আর সেটা কিভাবে পাবে সেটা আপনারাও জানেন, আর আমি তো কিছু হিন্ট দিলামই আপনাদের। আমরা হয়তো বলছি, গা শিউরে উঠছে, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে মেয়েটাকে নিয়ে বলা হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টে দেখানো হয়েছে, যা বলা হয়েছে সেসব ভাবলে দেখলে গা শিউরে উঠছে। কিন্তু সত্যি কথা বলতে তো এটাই, যে এইসব ঘটনা যাদের সাথে হয়,
বা ওই দিন রাতে ওই মেয়েটার সাথে যা হয়েছে, কতটা কষ্ট পেয়েছে সেই মেয়েটা, এবং এরকম ঘটনা যাদের যাদের সাথে হয় তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে নিজেদের প্রাণ হারায়, শারীরিক মানসিক দুই দিক দিয়ে যে কতটা কষ্ট পায়, সেটা হয়তো আপনার আমার ধারণার অনেক অনেক বাইরে, সত্যি অনেক বাইরে, সেটা চিন্তারও বাইরে যে কতটা কষ্ট পায় সেসব মেয়েরা যারা এই ঘটনাগুলো, দুর্ঘটনা বলবো, দুর্ঘটনাগুলোর মধ্যে দিয়ে যায়। তো সেসব কল্পনাও করা যায় না, আর আমি আপনি এসব বোধহয় ভাবতেও পারবো না সেটা কি, কতটা কতটা কষ্ট। প্রোটেস্ট মিছিল সব ঠিক আছে, কিন্তু চেষ্টা করুন আসল জায়গাটা ঠিক করার। মেয়েদেরকে 14 বার ফোন দিয়ে বাড়িতে না ডেকে, যাদের যাদের ঘরে ছেলে আছে তাদেরকে বলুন তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। বড় যারা রয়েছে, ছোট যাদের ঘরের ছেলে রয়েছে, যাদের ঘরে পুত্র সন্তান রয়েছে ছোট্ট, তাদের জন্য বলবো আপনারা ছোট থেকেই শিক্ষা দিন, ভালো হোক, ভালো মানুষ হোক, যাতে আগামী প্রজন্মে মেয়েরা ঠিকভাবে ঘুরতে পারে রাস্তাঘাটে। কি জামা কাপড় পরবো এই নিয়ে মাথায় না ভাবতে হয়। আর সত্যি কথা বলতে তো এইসব জামা কাপড়েরও ব্যাপার না, কারণ জামা কাপড় বয়সের ঊর্ধ্বে গিয়ে এসব ঘটনা ঘটছে। যে মেয়েটার 5 বছর তার সাথেও এরকম ঘটনা ঘটছে, যে বৃদ্ধার 75 বছর বয়স তার সাথেও এরকম ঘটনা ঘটতে আমরা দেখেছি আমাদের সমাজে। আবার যে খোলা ড্রেসে আছে তার সাথেও হচ্ছে, আবার যে নিজেকে কভার করে রেখেছে তার সাথেও হচ্ছে। তো পোশাক আশাককে দোষ দেবেন না এই নিয়ে, কারণ এগুলো পোশাক আশাকের ওপরে, যে ওই মেয়েটা ওই পোশাক পরেছে দেখে ওর সাথে এই ঘটনা ঘটেছে, এরকম কথাবার্তা আর বলবেন না। মানসিকতা চেঞ্জ করতে হবে, মানুষ হতে হবে। এখনো এরকম অনেক কেস আছে যেগুলো আমাদের সামনে আসেই না, কিছু জিনিস আজ সোশ্যাল মিডিয়া আছে দেখে আমাদের সামনে আসছে, তো সেগুলো আমরা জানতে পারছি। এরকম অনেক অনেক ঘটনা আমাদের দেশে ঘটে যেগুলো আমরা জানতেও পারি না। সামান্য এক দুটো এক্সাম্পল আমি দিই, এরকম অনেক ঘর আছে যেখানে হাউস ওয়াইফ, সে বাইরে জব করতে যাচ্ছে না, সে হাউস ওয়াইফ, তো হাজবেন্ডরা তাদেরকে মেন্টালি ফিজিক্যালি নানা রকম ভাবে টর্চার করে। এরকম অনেক ঘরে অনেক মহিলারাই এরকম ভাবে নির্যাতিত হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি মেন্টালি নানা রকম ভাবে টর্চার করা হচ্ছে, কিন্তু সেসব ঘটনাগুলো আমাদের সামনে আসে না। কিছু কিছু আসে, কিছু কিছু মানে কিছু না, বেশিরভাগটাই হয়তো আমরা জানি না। তো এবং সেই সমস্ত ছেলেদের মায়েরা যখন থাকে, তাদের ছেলেদের সাপোর্ট করে, হ্যাঁ হ্যাঁ ঠিক করছিস, ভালো, এই ঠিক করেছিস। কেন? একটা মহিলা হয়ে আপনি দেখছেন একটা মেয়েকে আপনার ছেলে টর্চার করছে, সেটা কোথা থেকে ভালো হলো? ভালো নয়। তো শিক্ষাটা ঠিকভাবে দিতে হবে। ওরকম ভাবে যদি খারাপ কাজে আমরা কন্টিনিউ সায় দিতে থাকি, সমাজ এগোবে না, অসুস্থই থাকবে, সুন্দর কোনোদিনও হবে না, এটা কুৎসিতই থাকবে। সেই সময় একটা মহিলার উচিত আর একটা মহিলাকে সাপোর্ট করা। এরকম আমরা দেখি অনেক ঘরেই হয়ে থাকে, অনেক ছেলের মায়েরাই এরকম করে থাকে, তো করে না। আর করে না দেখেই হয়তো এরকম ছোট 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 ঘটনাগুলোই এক সময় গিয়ে একটা বিরাট আকার নিয়ে নেয়। কোনো সময় দেখা যায় সেই মহিলা আর তার যন্ত্রণা সাথে ডিল করতে পারলো না, সে সুইসাইড করে ফেলল। এইভাবেও অনেকে প্রাণ হারায়। তো শিক্ষাটা ঠিকভাবে দিন, শুধু ডিগ্রি নয় যে একটা পেপারে ডাক্তার হয়ে গেলাম, ইঞ্জিনিয়ার করুন না, মানুষ হওয়া শিক্ষাটা দিন, যে
সমাজের ভালো, সমাজের জন্য যেটা ভালো সেটা করতে শিক্ষা দিন, সবাইকে রেসপেক্ট করানো শেখান। সে একজন হোম মেকার হোক, সে একজন বড় পোস্টে জব করা হোক, বা সে যে কেউই হোক, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাই হোক, রেসপেক্ট করানোটা শেখান। কারণ এরকম অনেক আছে যারা হোম মেকার, তো আমি একটা বললাম, এমনও আছে যারা সেম স্যালারি সেম ঘরে আনছে হাজব্যান্ড ওয়াইফ, সেখানেও দেখা যায় অনেকভাবে সেই মহিলা মেন্টালি টর্চার্ড হয়। অত ডিটেলসে গেলাম না, আপনারা বুঝতেই পারবেন। কারণ এইসব ব্যাপারগুলোর সাথে এক দুটো মেয়ে নয়, হাজার হাজার মেয়ে ডিল করে, রাইট? তো আপনারা বুঝতেই পারছেন যে সেম স্যালারি আনছে, একজন 50,000 টাকা ঘরে আনছে, আর একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনে সেম স্যালারি নিয়ে আসছে বাড়িতে, রেসপেক্টের সময় সে ইকুয়াল রেসপেক্ট পায় না। মেন্টালি টর্চার হতে থাকে কোনো না কোনো ভাবে, কোথাও না কোথাও মেন্টালি টর্চার হতে থাকে সেই মহিলা। কেন হবে? প্রবলেমটা কোথায় আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, এবং আপনারাও জানেন। চেষ্টা করুন, হয়তো অল্প অল্প চেষ্টা করতে করতেই জিনিসটা শুধরে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে। 1 মিনিটের মধ্যে পুরো সবকিছু বদলে যেতে পারে না, টাইম লাগবে, সময় লাগবে, কিন্তু চেষ্টা করতে হবে। আপনাদের একটা কথা বলি, এখানে রাস্তাঘাটে বেরোলে না, রাস্তাঘাটে কেউ নোংরা ফেলে না, আপনারা জানেনই, মানে খুব পরিষ্কার, কেউ কিছু ফেলে না। তো আছে, অনেকে আছে ফেলে, আমি বলবো না, তবে 80% 90% ফেলে না। কিন্তু আমার চোখে এরকম হয়েছে, অনেকে নোংরা ফেলতে গেছে, কিছু খেয়ে খাবারের ব্যাপারটা ফেলতে গেছে, তো সামনে দিয়ে যখন দেখছি এত পরিষ্কার রাস্তা, 80-85টা মানুষ যখন সেগুলো ফেললো না, নোংরাটা ঠিক ডাস্টবিনে গিয়েই ফেললো, তখন সেও অটোমেটিকই ওই নোংরাটা ডাস্টবিনে গিয়েই ফেলছে, রাস্তায় ফেলতে পারলো না। এরকম আমার চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে, এবং আমার সাথেও হয়েছে। আমি যখন প্রথম প্রথম আসি, কারণ আমাদের দেশে তো এত পরিষ্কার কেউ রাখে না, অনেক সময় আমরা টুকটাক এটা ওটা ফেলে দিতাম রাস্তায়। তো আমার সাথেও হয়েছে প্রথম দিকে আমি যখন এসেছি, কিন্তু যখন আমিও দেখেছি যে ওই জাস্ট বোধহয় আমার 15 দিনে এই অভ্যাসটা চলে গেছে, যে যখন রাস্তাঘাটে বেরোচ্ছি, হাতে কিছু থাকলে যখন দেখছি রাস্তা পরিষ্কার, ঠিক জায়গায় গিয়ে মানুষ ফেলছে, তো আমিও ঠিক সেই জায়গায় ডাস্টবিনটায় গিয়ে ফেলতাম, রাস্তাঘাটের মধ্যে এদিক ওদিক ফেলতাম না, নোংরা করতাম না। তো গুটি কয়েক মানুষ সমাজ নোংরা করার চেষ্টা করছে, সবকিছুকে একদম নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, দেশটাকে বদনাম করে দেওয়ার চেষ্টা করছে গুটি কয়েক মানুষ। কিন্তু 80-85 জন আপনারা যারা আজ নেমেছেন, এত এত হাজার হাজার লাখ লাখ মানুষ আজ দেশে বিদেশে মানুষ নেমে পড়েছে, কিন্তু যারা রয়েছেন ওই শহর থেকে, যারা ওই দেশে রয়েছেন, আপনাদের সংখ্যাটা অনেক বেশি। তো আপনারা চেষ্টা করুন ঠিক রাখার, দেখবেন ওই গুটি কয়েক মানুষ নোংরামোটা করতে পারবে না, পারবে না, কারণ আপনাদের সংখ্যা অনেক বেশি। আপনারা এখন সাধারণ নেই, যেভাবে এগিয়েছেন, যেভাবে প্রোটেস্ট করেছেন, আপনারা অসাধারণ। ঝড় বৃষ্টি সবকিছু, রাত, কোনো কিছু মানছেন না, সব কিছুকে হারিয়ে আপনারা একজোট হয়ে প্রোটেস্ট করছেন, এটা অনেক বড় ব্যাপার। তো আপনাদের সংখ্যাটা অনেক বেশি, আপনারা প্রোটেস্ট চালান। শুধু প্রোটেস্ট নয়, আমি যেটা বললাম, গোড়ায় গলদ যেখানে রয়েছে সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করুন, ঠিক হয়ে যাবে, টাইম লাগবে, কিন্তু ছোট 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 করতে করতেই, যেমন আজ এই ঘটনাটা একটা বড় রূপান্তর নিয়ে নিয়েছে, এরকম অনেক ঘটনাই হয় আমাদের দেশে, কিন্তু প্রত্যেকবারই প্রোটেস্ট হচ্ছে, আবারও কোনো ঘটনা ঘটবে, সেখানেও প্রোটেস্ট হবে, কিন্তু আবার কোনো ঘটনা ঘটবে কেন, ওই জায়গাটা যাওয়ার আগে এখনই ফুল স্টপ দিয়ে দিন, এমন কিছু ব্যবস্থা নিন, এমন কিছু স্টেপ নিন করা, যেটা বললাম
আমাদের সুস্থ হওয়ার জন্য যেমন আমরা কড়া কড়া মেডিসিন খেয়ে থাকি শরীর সুস্থ করার জন্য, অসুস্থ হয়ে পড়লে আমাদের সমাজটাকেও সুস্থ করার জন্য, আমাদের দেশটাকে সুস্থ সুন্দর স্বাভাবিক বানিয়ে তোলার জন্য কড়া স্টেপ নিন। যারা অসুস্থ হয়ে রয়েছে অলরেডি, যারা পুরো সমাজটাকে নোংরা করার চেষ্টা করছে, পুরো সোসাইটিটাকে বদনাম করে দিচ্ছে, পুরো দেশটাকে বদনাম করে দিচ্ছে, তাদেরকে ওষুধ খাওয়ান, কড়া ওষুধ খাওয়ান, এটা খুব দরকার। আজ বিদেশে থেকে এসব বলছি না, যখন খবরগুলো শুনি সত্যি খুব খারাপ লাগে। নিজের দেশের বদনাম হতে শুনতে খুব খারাপ লাগে, কিন্তু শুনছি। কিন্তু ভবিষ্যতে আশা করব যেন আর না শুনতে হয়। পুরো ব্যাপারটা জনগণের হাতে আছে। আপনারা সত্যি সাধারণ নেই, আমি আবার বলছি, আপনারা অসাধারণভাবে এগিয়ে যাচ্ছেন, অসাধারণ কাজ করছেন। একটু কষ্ট করুন, হয়তো বদলে যাবে সব। মেয়েরা আরেকটু সেফলি ঘোরাফেরা করতে পারবে। আর ওই প্লিজ রিকোয়েস্ট করব, পাশের বাড়ির কাকিমা, জেঠিমা, মাইমা, মাসিমা যারাই আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ মেয়েদের উপরে নজর না দিয়ে, পাশের বাড়ির মেয়েদের উপরে নজর না দিয়ে, নিজের ঘরে যদি ছেলে থাকে তাদের উপরে নজর দিন। তারা ঠিক কাজ করছে কিনা, ঠিক পথে চলছে কিনা, তাদের দিকে নজর দিন। অনেক হয়েছে মেয়েদের উপরে দোষারোপ দেওয়া। শুধু মেয়েদেরকে সহ্য করতেই বলা হয়, সহ্য করো ঠিক হয়ে যাবে, সহ্য করো ঠিক হয়ে যাবে। আর কতদিন সহ্য করবে মেয়েরা? সে ঘরে হোক, সে হোম মেকার হোক, চুপ করে থাকাতেই শেখানো হয়। কিন্তু দেখুন এখন আর চুপ নেই, কেউ চুপ নেই। তো প্লিজ আর এসব বলবেন না, বরং নিজেদের ঘরে যদি ছেলে থাকে তাদেরকে শোধরান, তারা যেন খারাপ কাজ, খারাপ পথে না এগিয়ে যায় সেই চেষ্টাটা করুন। এটুকুই বলার ছিল। ব্যাস, ভালো থাকবেন, সমাজটাকে সুস্থ করার চেষ্টা করবেন। নমস্কার।